আচ্ছা ওকে, প্রথমে আমাদের জানতে হবে যে টি শার্ট ডিজাইনের ডিমেনশন কতটুকু হয়। টি শার্ট ডিজাইন করতে হলে অবশ্যই ইলাস্ট্রেটর ব্যবহার করব আমি এই ক্ষেত্রে, কারণ ফটোশপের জন্য ভেক্টর এবং ভেক্টর আউটপুটটা সুন্দর আসে, এই জন্য ভেক্টরটা আমরা ইলাস্ট্রেটরে করে নেব। তো টি শার্ট ডিজাইনের জন্য ডিমেনশনটা হবে, আমি এখানে করেছি 3500 পিক্সেল উইডথ, 5400 পিক্সেল হাইট, কালার মোড CMYK, তো 8GB রাখা যায়। প্রিন্ট হবে পরে, ভিক্টর করব 3500 5400 পিক্সেল। ওকে, আচ্ছা তো এখানে টি শার্ট ডিজাইনের জন্য প্রথম যেটা করতে হবে সেটা হলো অনেক ভালো আইডিয়া নিতে হবে গুগল থেকে এবং বিভিন্ন মার্কেটগুলোতে ঘুরে সুন্দর এবং ভালো একটা আইডিয়া নিতে হবে, যে আইডিয়াটা কাজ করবে, বেস্ট আইডিয়া, যে আইডিয়াটা ওয়ার্ক করবে, কাজ করবে। অর্থাৎ টি শার্ট ডিজাইনের অনেকগুলো সিস্টেম আছে, কারণ এখন টি শার্ট ডিজাইন অনেক পুরাতন একটা বিজনেস হয়ে গেছে। প্রথম থেকে শুরু করলে তখন হয়তো ইউনিক কিছু ডিজাইন হতো, এখন ডিজাইনগুলো প্লাস ট্রেন্ডি অপশনটা সব মাথায় রাখতে হবে, বর্তমানে কী চলছে এবং সেই জন্য মানুষ কী ধরনের বিহেভিয়ার পছন্দ করছে, কী ধরনের, অর্থাৎ বিশ্বে কী চলছে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা টিস্প্রিংয়ে গেলে এখানে দেখি যে ট্রেন্ডি অপশন থাকে, ট্রেন্ডি। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা যদি কোড এবং টেক্সট দিয়ে কাজ করি সেটার জন্য কমন থাকে, এটা হলো বেটার আইডিয়া। যদি তুমি বিজনেস করার চিন্তা ভাবনা মাথায় থাকে তাহলে কমন যে ধরনের কোডগুলো আছে সেই কোডগুলো ব্যবহার করতে হবে। কমন অর্থাৎ কমন বলতে কোনো ভাষা, দেশ অথবা কোনো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত শুধু এরকম কিছু থাকবে না, তাইলে তোমার সেলটা লিমিটেড হয়ে যাবে। তো সেলটা শুধু, যেমন আমি যদি বাংলা একটা ডিজাইন করি তাহলে সেটা শুধু বাঙালিদের জন্য এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্যই প্রযোজ্য হবে, এরাই কিনবে। আর ইংলিশ হলে ইন্টারন্যাশনালি সবাই করবে। এবং শুধু ইংলিশ হলেই হবে না, ইংলিশ সেটা যদি আবার রিলিজিয়াস কোনো ব্যাপার থাকে, কোনো ধর্ম নিয়ে আলাদা, তাহলে অন্য ধর্মের লোকেরা সেটা নিয়ে, সেটা তাদের জন্য আর প্রযোজ্য হলো না। ঠিক আছে, যদি অনেক ভালোভাবে এবং বড় করে যদি টিস্প্রিংয়ে অথবা টি শার্ট ডিজাইন অথবা মক ডিজাইনের কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে কমন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমত ডিজাইনটা যেন ট্রেন্ডি হয় এবং কোনো একটা জাতি, কোনো ধর্ম অথবা কোনো মানুষ, বিশেষ কোনো শ্রেণীর মানুষের সাথে যেন ফিক্স না থাকে, এটা কমন হয়। এই জন্য সব জায়গায় দেখা যায় কমন কিছু ওয়ার্ড যেটা সবাই পছন্দ করে, এরকম কিছু ওয়ার্ড, এরকম কিছু সেন্টেন্স দেয়া থাকে। ওকে, এখান থেকে ঘুরে ঘুরে অনেক আইডিয়া নেওয়া যাবে যে এই জায়গাটাতে বিশেষ করে টি শার্ট এবং মক ডিজাইনের জন্য কী ধরনের কোডগুলো ব্যবহার হয় এবং কী ধরনের কোডগুলো, কী ধরনের ডিজাইনগুলো সেল হয়, এখান থেকে আইডিয়া নেওয়া যাবে। ট্রেন্ডিং বেশ ভালো আইডিয়া পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, শুধু টিস্প্রিং ছাড়া আরও যে মার্কেটগুলো আছে সেগুলোতেও দেখতে হবে। যেমন এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটটাতেও আমি দেখেছি বেশ ভালো ক্যাটাগরির ভালো কিছু ডিজাইন আছে। আচ্ছা, তো আমার আজকের আইডিয়া হলো আমি জাস্ট একটা সিম্পল, একটা সুন্দর
কোড দিয়ে একটা সুন্দর একটা টি শার্টের ডিজাইন করব এবং সেটাকে মার্কেটে লাইভ করব। পরে ক্যাম্পেইন চালাবো কি চালাবো না সেটা পরে কথা। আচ্ছা, তো আমি লেখাটাকে নিয়ে আসি। আমার একটা উইন্ডোতে টেক্সটটা আছে, সিলেক্ট করলাম, কপি, এখানে এনে পেস্ট করলাম। তো এটাকে আমি এক পাশে রাখি আর কন্ট্রোল আর প্রেস করে রুলার নিলাম। এখান থেকে আমি একটু মার্জিন সেট করি, মার্জিনের এই পর্যন্ত আমার ডিজাইনটা থাকবে। তো আমি প্রথম লাইনটাকে নিই, কপি, এখান থেকে আমি সবগুলোকে বড় হাতের করার জন্য এখানে আসলাম, টাইপ, চেঞ্জ ক্যাশ অ্যান্ড আপার ক্যাশ। এবার আমি এখান থেকে সুন্দর একটা ফন্ট সিলেক্ট করব। আচ্ছা, এখান থেকে দেখে দেখে করি, তাড়াতাড়ি হবে। আচ্ছা, ফন্ট সিলেক্ট করার আগ পর্যন্ত আমি একটা ফন্ট সিলেক্ট করি, এর আগ পর্যন্ত আমি রেকর্ডিংটা বন্ধ রাখি। এটা পাইলাম কোথায়? এটা হচ্ছে আমি যখন মক ডিজাইন করতে গেছিলাম তখন একটা ওই যে স্ক্যান করে একটা ফন্ট পেলাম, ওখানে লেখা ছিল যে ইউনিভার্স কনডেন্স ব্যবহার করছে, ঠিক আছে, ওই ফন্ট ফাইন্ডার থেকে। তো তারপরে আমি সেখান থেকে অনেক খুঁজে, এটা খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক খুঁজে, প্রায় মনে হয় এক রাত চলে গেছে, অনেক খুঁজে তারপরে এটা পেলাম। না, কিনবো কেন, ফ্রিতে একজন ডিজাইন করে রাখছে, আমি সেখান থেকে নিয়ে নিয়েছি। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি ব্যবহার করেছি ইউনিভার্সাল কনডেন্সড, স্টাইলটা হলো বোল্ড। তো নেক্সট লাইনে যাই, এখান থেকে নেক্সট লাইনটা নিয়ে আসি, কপি, পেস্ট, কপি, পেস্ট, এন্টার। এখানে পরেরগুলো আমি একসাথে করে ফেলি, তারপরে হচ্ছে আচ্ছা সিঙ্গেল লাইন, নেক্সট লাইন অ্যান্ড নেক্সট, 1 2 3 4 5, লাস্ট ওয়ান। ওকে, অ্যান্ড ডু গুড, কপি, পেস্ট, কপি, পেস্ট, সেম। এবার আমি এটাতে একটা একটা করে না করে সবগুলোতে একসাথে দেখি, ট্রাই করে হয়ে যায়। ভাবছিলাম এরকমই হওয়ার কথা। ওকে, এবার এই সবগুলোকে আমি টাইপ অ্যান্ড চেঞ্জ ক্যাশ আপার ক্যাশ করি। এটা এক হয়ে গেল কি করে? আচ্ছা, শুধু শিপ ধরবা, শিপ ধরে তারপরে সাইজটা কমায় নেবে। ওকে, সবগুলোর জন্য একই দূরত্বে থাকে। আচ্ছা, আমি এখানে আর কিছু করব, এখানে অনেক বড় একটা স্পেস, একটু কমিয়ে দিই, ওটা ধরে প্রয়োজন মতো একটু কমিয়ে নিলেই ভালো।
তিন, দুই, এক, দুই, এক, দুই, গুনে নিলাম এখন। বুঝতেছো? অনেক সহজ না? একটা মক ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, আরেকটা মক ডিজাইন হয়ে গেল। টি-শার্ট এরকম করে ডিজাইন করে। হ্যাঁ, এরকম টি-শার্ট এরকম ডিজাইনার টি-শার্ট দেখে কি বলো দেখে নি? এখন না দেখালাম, তুমি তো ঘুমাইছো। নর্মালি যেগুলো ডিজাইন করে এগুলো তো চঙ্গা বঙ্গা বহুত কিছু বানানো করে তো টি-শার্টের যে জমিনের যে কালারটা ওইটা করে দিব কিনা? ওইটা আমার করার দরকার নেই, মার্কেট থেকে করবে এটা। এটা আমি করতে যাবো না, প্রয়োজন থাকলে করতাম, কিন্তু প্রয়োজন নেই, সেজন্য আর করতে চাই। আচ্ছা, ওকে। এবার এগুলোকে সব আমি সমান দূরত্বে নিয়ে আসতে হবে। ওকে, উপরে আমি একটু কাজ করব। কাজটা হলো যে আমি এখানে একটা ছোট্ট একটা সিম্বল ব্যবহার করব। হচ্ছে এরকম হবে, চাপ বানাবো এবং নিচে এখানে একটা আরেকটা কিছু করবো। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সাইজ, ডিভাইড করলাম, ডিলিট, জাস্ট ডিলিট, divide, out, out. ওকে, এবার লাইন থেকে সেন্টার করে নিলাম।
অর্থ পরে পড়ে নিও। বুঝতে পারছি না অ্যাজ ফর দোজ মানে অ্যাজ মানে তো লাইক রেকর্ড হচ্ছে, তোমাকে একদম এত বেসিক বাঙালি বাংলা বলা যায় না, একটু পরে বলছি রেকর্ডিং শেষে। এটাকে যদি মাঝখান থেকে হোয়াইট করে দেই কেমন দেখাবে একটু দেখতেছি। এটা হ্যাঁ ভালো লাগে। ভালো লাগছিল। কি বলো? আচ্ছা ওকে। খারাপ না, কি বলো? ওকে, এবার আমি একটা বিষয়ে বলে রাখি যে আমরা তো অনেক বড় একটা সাইজ নিয়েছিলাম, কিন্তু আমাদের নিচে যেহেতু কোনো ডিজাইন নাই বা উপরে আর কোনো ডিজাইন নেই, সেজন্য এটা পুরোটা ফিল হয়। সো এটা কোনো ব্যাপার না, জাস্ট আমার উইথ এবং হাইট এর ভিতরে যদি একটা ডিজাইন হয়ে যায় যেটুক হয় ওকে। এখন আমি একটু কালার সেটিংটা দেখে আসি। এখানে দেখো 8GB 1998 কালার সেট করা আছে। আচ্ছা, এমবেডেড কালার ওকে। এবার আমি কি করব, এটাকে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, কত ছিল 3500 পিক্সেল, এখানে ছিল 5400 পিক্সেল। শুধু আউটলাইন স্টকটা রেখে দিয়ে এখানে তাও স্টক আমি কমিয়ে দেব 0.1। এবার এটাকে আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট PNG ডেস্কটপ। থ্রি 300 অথবা রেজলিউশন এখান থেকে 600 করে দিতে পারো। অর্থাৎ 300 হলো 300 PPI, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, এটা থাকতেই হবে। কম হলে সেখানে ব্লার হয়ে যাবে। 600 করে দেখি, আচ্ছা নেবেন না, কারণ আছে আমার গ্রাফিক্স অতটা সাপোর্ট করতেছে না। Could not complete this operation because the rasterize the minimum bound of set number. আচ্ছা ঠিক আছে, এটা আমি তুলেই দিলাম, অত বড় এরিয়ার প্রয়োজন নেই। তারপর আছে
add image, upload from your photo images. Left right class 11, copy. এটাতে আগে অ্যাপ্লাই করে দেখি, তারপরে স্প্রিংয়ে যাই। Upload your own, click here to upload. My computer 11, copy, open. ওকে, তার মানে এখানে কোনো মেসেজ নাই, এর মানে হচ্ছে যে এটা ঠিক আছে। তো আমার কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটাতে ফিট করতে হলে আমাকে যেটা করতে হবে, এখানে কালারটা হোয়াইট করে দিতে হবে। আমি ডিলিট করে দিই এটা। Yes, delete, come back, change the color to white, সব কিছুর কালার চেঞ্জ করে দিলাম। এবার আবার এক্সপোর্ট, এখানে লিখি হোয়াইট। ওয়েট, আমি একটু এখানে লিখি। হ্যাঁ, না, এখানে কালার চেঞ্জ করা যাবে না। এটা পিএনজি কালার চেঞ্জ এখানে কি করে করবো, বুঝো নাই? আউট অফ কেমন নাকি উপরেই ঠিক আছে? ওকে, as for those who believe and do good, surely they are the best of men. Okay. Basic is American April 27. সাইজ কালার না, আমি চাচ্ছিলাম, হ্যাঁ এটা, বাট কালার হবে হোয়াইট। এটা হলো স্যার টি শার্টের সাইজ বিভিন্ন ধরনের, মকআপ লাগবে না। আর এখানে আরো কিছু অপশন আছে, এখান থেকে চেঞ্জ করা যায়। প্রিমিয়াম টি শার্ট, এটাতে দিয়ে দিই। সারা রাস্তায় প্রিভিউ করবে। Sell this description.
এস্টিমেটেড প্রফিট কমিয়ে দেয়, প্রফিট অত বেশি লাগবে না। টার্গেট সেল 10টা সেল হলে $8 প্লাস প্রফিট হবে। আমেরিকান এক্সচেঞ্জ বললাম $30। You can add more tennis option. Recommended product. Next, এবার description এখানে আসছে। ও add image, upload a new image, this one. Title হচ্ছে each. এত কিছু বলতে হয়, বানান চেক করতে গেছে। It will buy on why they should like 300 character or less. এটাকে আমি লিভ করতে পারবো। একটু ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিই। অ্যাওয়ারনেস, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, অকেশন অ্যান্ড ইভেন্টস, এজ, ফ্যামিলি, অকেশন, নেমস, অ্যাওয়ারনেস, হবিজ, জবস, আদার্স, পলিটিক্স, হাউসওয়াইফ, কোর্স, নন প্রফিট। এটাতে না, তাহলে এখানে দেখি ইসলামিক হলিডেজ, always available, registered every 3 days, campaign link, always available. April 2017 piece t-shirt, April 2017 display option, show the back side by default, লাগবে না, ব্যাক সাইড দেবো না। আচ্ছা, এই ডিসক্রিপশন দিতেই হবে। আচ্ছা, 3 দিন পর্যন্ত এটা থাকবে, বুঝছো? আর আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি যখন এটা ফাইনালি লঞ্চ করলাম তখন দেখো এটা কিন্তু আর এখন ওখানে যে একটু ব্লারি ছিল, এখন কিন্তু সেইটা নেই, চলে গেছে, বুঝতে পারছো? ওকে, তাইলে এখানে হয়ে গেছে সব কিছু মোটামুটি। এখন শেয়ার দিস ডিজাইন উইথ ফেসবুক, ইচ্ছা করলে এবার তুমি যদি চিন্তা করো যে ক্যাম্পেইন করবা তাহলে করো, আর যদি চিন্তা করো যে এমনি ক্লোজ হয়ে যাবে 3 দিন পরে এমনি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? কতদিন থাকবে? অ্যাভেলেবল আনটিল মানডে, 3 ডেজ। কত সময় রিমেইন করছে? এখনও আছে 3 দিন 16 ঘন্টা 47 মিনিট 27 সেকেন্ড। এভাবে কমে কমতে থাকবে, যখন শেষ হয়ে যাবে তুমি এটা সেভ করে রাখবা। আবার যদি তুমি ইচ্ছা করো যে আবার ক্যাম্পেইন সেট করবা, করতে পারো। মানে এই কয়দিনের মধ্যে যতগুলো বিক্রি হবে। বিক্রি কি এমনি হবে? ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আচ্ছা আমি কোনো অর্ডার করিনি, ঠিক আছে, কিন্তু আচ্ছা সাইন ইন করি নাই তখন। কাস্টম প্রোডাক্ট, এখানে জাস্ট ট্রাই করার জন্য কেমন হয়। এটাতে দিচ্ছিলাম না,
শেয়ার করতে চাইলে ফেসবুকে শেয়ার করতে পারো এখান থেকে, অথবা টুইটারে শেয়ার করতে পারো। আর এখানে ক্যাম্পেইনের অনেক ভালো সুযোগ আছে। প্রোডাক্টস, তোমার কী কী প্রোডাক্ট নিচ্ছে সেগুলো এখানে আছে। অ্যাড ইমেজ, আপলোড, দিস ওয়ান। প্রোডাক্ট অর্ডার হয়েছে কিনা, প্রফিট কত আসছে, টু বি পেইড কত পেইড করতে হবে, টোটাল ডোনেশন হচ্ছে কিনা, এইসব। পিস টি শার্ট, body until next print, profit 9, not tripped, analytics, duplicate, download everything, download product kit, just delete, add image, পরেরটাই কালো ছিল। আচ্ছা, শুরু হলে আমাদেরও শেষ হয়ে যাবে। ক্রিয়েট প্রোডাক্ট, আচ্ছা এখানে প্রমোশনস আছে, পে আউট, প্রাইসিং, ডিসকাউন্ট, সেটিং। প্রমোশন দেখতে একটু, এক্সিলেন্ট স্টক, একটা নাম দিন, ইনসার্ট এ নেম ফর ইউর নিউ প্রোডাক্ট, ইচ টি শার্ট। ওকে, এখানে হলো সাইজ দেয়া আছে, দিলাম একটা। তো এটা জাস্ট টেস্ট করার জন্য। এখন তুমি যদি কি করতে চাও, এটাকে কিনতে চাও, তাহলে এখানে অর্ডার করো। তারপর তোমার ডিজাইনটাই তুমি কিনতে চাচ্ছ। আচ্ছা, এটা কিনতে চাইলে ওরা ই করে পাঠিয়ে দিবে? হ্যাঁ, সব কিছু করে প্রিন্ট করে পাঠিয়ে দেবে তোমার ঠিকানায়। ডিসকাউন্ট, ফ্রি শিপিং ইউজ, ডিসকাউন্ট দেবে। ওকে, যাই হোক, তো এভাবে থাকুক। তাহলে ডিজাইন করার পর এখানে এই মার্কেটগুলোতে তোমরা টেস্ট করো। তোমাদের ডিজাইন যদি আরও সুন্দর হয়, ডিজাইন সুন্দর হয়ে যদি ক্যাম্পেইন করতে পারো, তাহলে সেল হবে।